তো হাই বন্ধুরা, আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এটা কি মাছ, এটা হচ্ছে সাদা বগো। মাছটার ওজন ছিল 15 কিলো। তো দেখুন আমার হাজব্যান্ড মাছটা নিয়ে এসেছে, এই যে একটা দাকাই নিয়ে এসেছে কেটে। তো এই যে একটা দাকাই এত বড় হয়েছে, এতটা পিস হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই যে আমাদের দোকান থেকে এনেছে। তো দেখুন এই যে মাছে শুধু কি বলবো, এটা মাছগুলো শুধু মাছ মাংসের মতো করে এটা রাঁধতে হয়, কাটা অল্প আছে। তো দেখুন এই যে নীল বগুটা, নীল কাটা, এটা সাদা বগু। তো একটা ডাকায় কতটা মাছ হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই যে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আগে নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এই যে সাদা তেলে ভেজে নেবো, কারণ আমরা ভাজিটা সাদা তেলে করি যে কোনো কিছু, আর রান্নাটা করি সরষের তেল। তো দেখুন এই যে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এক এক করে মাছগুলো সব ভেজে নেব। তো দেখুন মাছটা ঝাল করলেও ভালো লাগবে, বেগুন দিয়েও ভালো লাগবে। তো আমি আলু দিয়ে রান্না করব, তো দেখতে থাকুন। এই যে মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি, আলুটা ওইদিকে সিদ্ধ করে নিচ্ছি। তো এদিকে দেখুন ডিমগুলো, এই যে মাছের ডিম, এই ডিমগুলো খেতে ভীষণ টেস্টি সুন্দর। তো এই যে সাদা বগুড়ি ডিম, এগুলো এই যে ডিমগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করবো, কিংবা বড়া করলেও ভালো লাগবে। তো দেখুন এক এক করে মাছ ডিম সব ভেজে নিয়েছি, কড়াতে সরষের তেল দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা আদা রসুন টমেটো সব কিছু দিয়ে কষে মাছগুলো দিয়ে একসঙ্গে ওগুলো ভালো করে কষে নিয়ে তো রান্না করব। তো দেখতে থাকুন। আর আলুটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, ওই সিদ্ধ আলু দিয়ে করব। তো আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানাবেন, আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো সব রান্নার ভিডিও ছাড়া আছে, অঞ্জলি বিশ্বাস X5V। তো আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এদিকে কথা বলতে বলতে কষা হয়ে গেছে, সব কিছু মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে মাছগুলো ঢেলে দিলাম, দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন অল্পতে ডিম ছিল, আর ডিম সব ভেজে খেয়ে নিয়েছিল। তো দেখুন এই যে জল দিয়ে দিলাম অল্প করে, কারণ আলুটা তো সিদ্ধ ছিল। তো এই যে ফাইনালি আমার ফুটে গিয়েছে। তো এই যে ফাইনালি আমার ফুটে গেলে জিরে মরিচ দিয়ে লাভিয়ে নিয়েছি, নিয়ে এই যে তরকারিটা আমার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো কেমন হয়েছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, জানাবেন। টাটা বাই।